أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذه هزوا أولئك لهم عذاب مهين. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من بعد أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري ومسلم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي ويسمونها بغير اسمها ويؤزف على رؤوسهم بالمعازف المغنيات يكشف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা, খেলতামাশা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, গান বাজনা, বাদ্যযন্ত্র একটা জাহেলি যুগের পুরাতন নীতি, যা পৌত্তলিকদের ছিল, যা হিন্দুরা ব্যবহার করত। এখনও হিন্দুরা যথাযথভাবে নীতিগতভাবে ব্যবহার করার চেষ্টা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, তখন তিনি একথাই বলেছেন আরও অন্যান্য নীতিমালার সাথে। সম্মানিত উপস্থিতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা একটা মহাপাপ, যা আল্লাহ নিষেধ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন অমিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। যারা গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করে অজ্ঞতাবশত, তারা শরীয়তের সাথে মজাক করে, তারা এটাকে দ্বীন ইসলামকে বিদ্রূপ ও ঠাট্টা মজাকের জিনিস মনে করে নিয়েছে। তারা এটা অজ্ঞতাবশতই করেছে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অত্র আয়াতে আল্লাহ তাআলা যারা গান বাজনা, খেলতামাশা এর মাধ্যম সংগ্রহ করে, ক্রয় করে, অবলম্বন করে, তাদেরকে মূর্খ বা অশিক্ষিত বা অজ্ঞ মানুষ বলছেন। তার মানে শিক্ষিত মানুষের কাজ এইটা নয়। তাদের বাড়িতে, তাদের দোকানপাটে, তাদের হাতে এমন কিছু থাকবে না যেখানে গান বাজনা চলবে, বাদ্যযন্ত্র চলবে, কেননা এটা মূর্খ মানুষের কাজ বলে আল্লাহ তাআলা বলেন। তিনি আরও বলেন যে এইটা হচ্ছে দিন ধর্মকে মজাক করার একটা মাধ্যম। ফালতু মানুষ দিন ধর্মকে মূল্যায়ন করে না হেতুই তো দোকানপাটে আড্ডা পিটে গান বাজনা নিয়ে মত্ত থাকে। আর যারা মত্ত থাকে তারা কি জ্ঞানীগুণী মানুষ হতে পারে? তা হয় না। এটা হচ্ছে দিন ধর্মকে মজাক করার একটা মাধ্যম। এই মাধ্যমটা একেবারেই নোংরা মাধ্যম, যা কোনো জ্ঞানী মানুষ গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা আরও বলেন এইসব মানুষের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কোরআন মাজিদে আল্লাহ মাঝে মধ্যে বলছেন কষ্টদায়ক শাস্তি, আযাবুন আলিম। আবার কখনো কখনো বলছেন আযাবুন আজিম, বড় শাস্তি। আবার কখনো বলছেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি।
তাহলে কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তি দুটো এক নয়। একটা লোক অন্যায় করেছে, তো তাকে শাস্তি দিলাম, 10 লাঠি পিটালাম, একটা শাস্তি। আর একটা মানুষ অন্যায় করেছে, তাকে বললাম যে তুমি মেঝেতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও জনগণের সামনে, এটা একটা শাস্তি। তো দুটাই শাস্তি। তাহলে অপমানজনক কোনটা বেশি? এরকম একটা ব্যাপার আছে। ঠিক চুরি, চুরিও একটা পাপ। কেউ যদি 1 বস্তা চাউল চুরি করে, কেউ যদি দোকান থেকে একটা কাপড় চুরি করার চেষ্টা করে, তাহলে তার জন্য অনেক রিস্ক, অনেক ঝামেলা, ঢেকে রাখা, নিয়ে যাওয়া, অনেকটা ব্যাপার, তা গোপন রাখা। কিন্তু কেউ যদি টিভিতে গান বাজনা শোনে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, এটাও তো পাপ। এখানে কোনো রিস্ক নেই, কোনো ঝামেলা নেই, আনন্দ তৃপ্তি তো আছে। একটা নাই কিন্তু আর একটা আছে, ঝামেলা নেই কিন্তু আনন্দ তৃপ্তি তো আছে। আর কাপড় চুরি করা দোকান থেকে আনন্দ তৃপ্তি কিছু নেই, আবার নেওয়াও খুব কঠিন, তাকে গোপন রাখাও কঠিন, এটাও পাপ ওটাও পাপ। তো দুইটা পাপ করা সহজ নয়, একটা পাপ করা খুব কঠিন আর একটা পাপ করা খুবই সহজ। তাহলে বোঝা যাচ্ছে যে অপমানও আছে, অপমানজনক শাস্তি, কষ্টদায়ক শাস্তি, বড় শাস্তি। তাহলে বুঝে নিতে হবে যে গান বাজনা খেলতামাশা এইটা তো মানুষ আনন্দ পায়, কষ্ট তো নাই কিছু। তাহলে এটাই হলো অপমানজনক শাস্তি, এর শাস্তিটা হবে অপমানজনক। কেননা পাপটা করেছে আনন্দ ভর্তি করে আর কোনো টেনশন ছাড়াই, কোনো দুশ্চিন্তা কষ্ট শারীরিক কষ্ট ছাড়াই, এই পাপটা হবে অপমানজনক। যা আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেছেন, যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম ক্রয় করে, 1 নম্বর তারা অজ্ঞ মানুষ, 2 নম্বর তারা ধর্মকে মজাক করে, 3 নম্বর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এইভাবে আল্লাহ তাআলা বলছেন। অন্য জায়গাতে আল্লাহ বলছেন আযাবুন আযীম, বড় শাস্তি, আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তি আছে, কবরেও শাস্তি আছে। কবরে আমরা যেভাবে বুঝি তাতে 2 দিক থেকে চেপে ধরবে, হাড়হাড্ডি জমা হয়ে যাবে, এটা শাস্তি। আবার যে মারবে সে চোখে দেখে না, কানেও শোনে না, সে মারতে থাকবে, সে তো খায় না, প্রথমবার যেভাবে মারবে শেষবার সেভাবে মারবে, এটা একটা শাস্তি। জাহান্নামের সাথে সব চালু হয়ে যাবে, জাহান্নামের ভাপ আসবে, জাহান্নামের শাস্তি দেখা যাবে, এটাও একটা শাস্তি। আবার আপনার পাপগুলি খুব খারাপ আকৃতিতে আসবে, আপনি দেখে একবারে অবাক হয়ে যাবেন, এ কি আকৃতি, কে তুমি, ছি 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 ছি, তোমার এই কি আকৃতি। তখন ও বলবে আপনি চিনতে পারছেন না, আমি তো আপনার মন্দ কর্ম। তাহলে এইভাবে কবরের শাস্তি, কবরের শাস্তিরও ভিন্ন ধরন আছে, অনেক ধরন আছে। তো জাহান্নামের শাস্তিরও অনেক ধরন আছে, তাহলে পাপও অনেক ধরন, তো শাস্তিও অনেক ধরন। সম্মানিত মসজিদের মুসল্লি, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া খেলা সম্পর্কে, আর জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে। আপনি বলে দেন যে ফিহিমা ইসমুন কবির, এই দুইটাতেই মহাপাপ হয়। এখানে আল্লাহ তাআলা বড় পাপের কথা উল্লেখ করলেন। মানুষ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, নেশাদার দ্রব্য পান করে, তাহলে মানুষ মহাপাপ করলো, বড় পাপ করলো, যেটা কাবিরা গুনহা, যেটা সহজেই ক্ষমা হবে না। তওবা ছাড়া, অনুতপ্ত হওয়া ছাড়া, কান্নাকাটি ছাড়া ক্ষমা হবে না। আর 2-1 দিনে ক্ষমা হবে না, কতদিন লাগবে আল্লাহই ভালো জানেন। সামান্য একটা আদেশের অমান্য, তবে সরাসরি আদেশ, আল্লাহ বললেন গাছের ফল খাবেন না,
আদম গাছের ফল খাবেন না। তো বলা শেষ হতে না হতেই ইবলিস এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার উত্তম উপদেশদাতা, আমি আপনার কল্যাণকামী। বুঝছেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে না, সেই জন্য আপনাকে ফল খেতে নিষেধ করেছে, আপনি আমার কথা শোনেন, তারপর আর নেই। তো এখন আদম আলাইহিস সালাম বলছেন হাওয়াকে, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন খাও না, না হয় এতবার বলছে, আর বলছে যে আমি কত ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা, আমি আপনাদের কল্যাণকামী, অনেক কিছু বলছে। তারপর আবার এসেছে, এসে এগুলি বলছে, তারপর আর নেই। তো বলছে কি করা যায় হাওয়া, খাও না, খাওয়াই তো ভালো মানুষ, নিজেকে বলছে, কসম করে বলছে যে আমি ভালো মানুষ, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের কল্যাণ চাই, আপনারা জান্নাতে থাকতে পাবেন, আপনাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। তো আদম আলাইহিস সালাম ভাবতে ভাবতে খেয়ে ফেলেছেন। তাহলে নবীগণ গায়েবের খবর জানেন না, খেলে যে পরিস্থিতি উল্টে যাবে তার বুঝতে পারেননি, খেয়ে ফেলেছেন। তেমন আল্লাহ বলছেন আমি যে নিষেধ করলাম। তখন আদম আলাইহিস সালাম বলছিল ওরে, ও তো আমাকে কল্যাণকামী বলেছে, অনেক কিছু বলেছে, ও তো ধোঁকাবাজ, ও তো মিথ্যা কথা বলেছে, এই তো শয়তান। এখন উনি বলতে লাগলেন ভুল হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন নিজেদের প্রতি অন্যায় করেছি, আমরা দুইজন ভুল করেছি স্বামী স্ত্রী, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাদের যদি ক্ষমা না করো, তুমি যদি আমাদের দয়া না করো, তাহলে আমরা দুইজন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মরা পর্যন্ত বলতে থাকলেন, বলতেই থাকলেন। সেই বাক্য আদমের ছেলে মেয়ের জন্য চালু হয়ে গেল, সেটাই আপনাকে এখন বলতে থাকতে হবে। আপনার জীবনে কত পাপ, এক আদেশ অমান্যতেই স্বামী স্ত্রী মরা পর্যন্ত ঝুলতে থাকলেন। বিচারের মাঠে আবার যখন আমরা যাব যে আপনি কত সম্মানী মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি কত দামি মানুষ, আপনি আমাদের একটু ব্যাপারে কথা বলেন। তখন উনি বলবেন না 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 না, আমি পারছি না, আমি আদেশ অমান্য করেছি। তাহলে ওই পাপের খেসারত তিনি কি আমাদের ওটা ভোগ করবেন? আল্লাহ তাকে কতটুকু ধরবেন সেটা পরের কথা, তবে নিজেকে তিনি খাটো মনে করবেন, এইটা তো বুখারী মুসলিমের হাদিস। এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন। তা আল্লাহ বললেন মুসা ভুল হয়ে গেছে। তো মুসা বলতে থাকলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমি তো নিজের প্রতি অন্যায় করেছি। তো মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত বলতে থাকলেন। বিচারের মাঠে এখন আমরা গিয়ে বলবো আপনি খুব দামি মানুষ, আরে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। মাবি এমিনে কে মুসা, মুসা তোমার ডান হাতে কি? তো মুসা আলাইহিস সালাম বলছেন লাঠি, এটা দিয়ে আমি মাঝে মধ্যে ড্রেন লাফ দিয়ে পার হয়ে যায়, ঠেকা দিয়ে, এভাবে ঠেকা দিয়ে আমি ড্রেন পার হয়ে যাই, সময়ে গাছের ওপরে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই, ওয়ালিয়ে ফিহা মারে বখরা, এই দিয়ে আমার আরও অনেক কিছু হয়, যা আমার প্রয়োজন তাই হয়, আল্লাহ জানেন। তারপরে এই কথা বলছেন। তো মুসা আলাইহিস সালাম এত বড় মানুষ, এইখানে বলছেন যে ফাখলা না লাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, আপনি জুতাটা খুলেন, আপনি পবিত্র জমিনে আছেন। সেখানে ওরা একটা গির্জাঘর করেছে তুর পাহাড়ে, নিচে যখন পাহাড় শুরু হচ্ছে তখন। তো মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত বলতে থাকলেন। তো ওটা আমাদের জন্য বাক্য ক্ষমা চাওয়ার জন্য চালু হয়ে গেল। আমরা এখন বলবো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, সামান্য ভুলের কারণে ঝুলতে হচ্ছে মরা পর্যন্ত। তো আমাদেরকেও ওই সব নবীদের বলে যাওয়া বাক্য ব্যবহার করতে হবে। কত ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু, নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি কিনা শয়তানের কাজ, মহাপাপ, তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। চারটে একসাথে উল্লেখ করেছেন। তার একটা হচ্ছে লটারি কিনা, যেটা আপনারা ভাগ্য পরীক্ষার জন্য করে থাকেন। একদিন 20 টাকাতে লটারি কিনলে মরা পর্যন্ত ঝুলতে থাকতে হবে এই পাপের জন্য, মরা পর্যন্ত। আপনি 20 টাকাতে লটারি কিনেছেন, আপনার কাছে বড় কিছু নয়, কি আবার পাপ, ভাগ্য পরীক্ষা করে দেখি নাকি, ও বলেছে এর নামে নাকি ভাগ্য পরীক্ষা, যার জন্য আপনি কিনলেন, এটা ভাগ্য না, এটা হলো জুয়া, এটাই হলো এই লটারি, এটাই হলো জুয়া।
সবের টাকা মেরে দিয়ে আপনাকে দিয়েছে, আর বাকি টাকা ও নিজে মেরে দিয়েছে। তো এটাই জুয়া। জুয়া একদিন লটারি কেনার পরে মরা পর্যন্ত ঝুলতে থাকতে হবে পাপের জন্য। তো জুয়া খেলা মহাপাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওলা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। ওলা মধুবন খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসের একটা বাক্য হলো জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া। বুখারী মুসলিমের একটা হাদিস একাধিকবার এসেছে, মান কাল আলে আহাদিন, কেউ যদি কাউকে বলে যে আসো তাল উকামের কা, আসেন আপনার সাথে জুয়া খেলবো, ফালিয়াতা সাদ্দাক, তাহলে সে যেন দান করে, মানে জরিমানা দেয়। কি জরিমানা? কসমের জরিমানা। কেউ বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব যে সব কথায় প্রমাণ দিয়ে পেশ করেন, তো এখানে যে উনি জরিমানা দিতে বলেছেন 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, আপনি বলেন তো দেখি, এখানে আল্লাহ রাসূল তো বলেছেন জরিমানা দিতে হবে তাকে, এই কথা বললে তো কি জরিমানা দিতে হবে আপনি বলেন তো দেখি। ওপর কথা বলা ঠিক নয়, আর হিসাব করে বিবেচনা করে কথা বলা উচিত। আর আমাদের একটা বাক্যব্য শুনেই তার পিছনে লেগে যাওয়া ঠিক নয়। তুমি কেন, তোমার বাপকেও আমার ছাত্র, সেটাও হিসাব করা দরকার। তুমি এই মুখ খুলো কী করে? তোমাকে আমি কিছু বলি না, আমি বলা প্রয়োজন মনে করি না। এই জন্য তুমি জাতির কি করেছ, তুমি জাতির করেছ কি করতে পারো, তুমি জাতির তুমি কি করেছ, তুমি কি করতে পারো, তোমার মধ্যে কি যোগ্যতা আছে এমন? তুমি দেশে পড়ো আর বিদেশে পড়ো, কে মনে করো তোমাকে আমি আরো 3 যোগ পড়াবো? বেটা, কি হিসাব করো তুমি? মানুষের উপরে একটা কথা বললে হয়ে যাবে? ভেবেছ কি তুমি? কথা বললে বিবেচনা করে কথা বলতে হয়। তোমার মতো লোক মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে লেগে থাকলে আব্দুর রাজ্জাক সাহেব তোমার নামটা মুখে নেবে না, তুমি এটা মনে রেখো। মানুষকে হিসাব করতে হয়, আবার মানুষের খিদমতকে হিসাব করতে হয়। একটা কথা বললে আমি বড় হয়ে গেলাম, এটা তুমি মনে করো না। আমি 2 আযান বেদাত আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি কেন বলবো? 2 আযান বেদাত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত, আজও বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার 14 গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? সারা পৃথিবীর মানুষ 2 আযান দেখতে, তা আমার কি? তুমি দাও। আমি বলে আসছি 30 বছর থেকে 2 আযান বেদাত, আজও বলছি, চিরদিন বলবো। আমি আমার ব্যক্তিগত কথা বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন এই কথা আমি বলছি। আমি কোনোদিন কোনো মানুষকে, কোনো জাতিকে, কোনো দল নেতাকে হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি। ভবিষ্যতে আমাকে বলতে হবে এই হিসাব আমি করি না। তো আমি তোমাকে বলছি, তুমি একটা ছেলে মানুষ, কথা বললে হিসাব করে বলিও, তোমার বাপও আমার ছাত্র। জাতির কিছু করেছ, মানুষের পিছনে লাগাটাই বড় মনে করো। জাতির কি করো, জাতির কি করেছ? সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা বললেই হয় না, হিসাব নিকেশ করে বলা দরকার। আমি তো বলছি, আমি তদন্ত ছাড়া কথা বলি না। তুমি তো চট করে একটা কথা বলে দিয়েছ। আমি 20 বছর থেকে ফতোয়া খালি পড়ছি, দেখছি। 20 বছর থেকে ফতোয়া আমি কলমে লিখছি। 20 বছর থেকে আমি ফতোয়া বোর্ডে বসি প্রতি মাসে। তুমি একদিন বসেছ? তোমার বাপ একদিন বসেছে? আমি 20 বছর থেকে খালি ফতোয়া বোর্ডে বসি। 20 বছর থেকে আমি কলমে ফতোয়া লিখি। তবু আমি মানুষ কোনো জায়গাতে ভুল থাকতে পারে। আমি যেটা বলছি তদন্ত করে বলছি। 7 ভাগে কুরবানি চলবে না বলছি, চিরদিন বলছি, এখনো বলছি, দেহে সংস্থাকালীন বলবো। তুমি 7 ভাগে কুরবানি সারা দুনিয়ার মানুষ করুক, তাতে কি আছে? তাতে দুনিয়ার সাথে 7 ভাগের মানুষ দুনিয়ার মানুষ করুক, তাতে কি আছে?
7 দিনের পরে আকিকা চলবে না, এই কথা আমি বলছি। আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো, সারা পৃথিবীর মানুষ 14 দিনে বলুক, 21 দিনে বলুক, জীবনে একদিন বলুক, তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি 7 দিনের আগে আকিকা হবে না, পরে আকিকা হবে না, এই কথাই চূড়ান্ত। জাতি মানলে কি আর না মানলে, কথা ফিরিয়ে নিতে হবে, এটা তুমি মনে করো না। তোমার মতো একটা সাধারণ ছেলে পিছে পড়লে আমাকে তোমার পিছে পড়তে হবে, এটা তুমি স্বপ্নও ভাবিও না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে সে যেন জরিমানা দেয়। কি দিবে বলেন দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে কেউ যদি ভুলের কাফারা দেয় তাহলে তাকে নিসফ সা, অর্ধ সা খাদ্য দিতে হবে ফকিরকে। কেউ যদি সিয়াম না থাকতে পারে তাহলে প্রতিদিন অর্ধ সা জরিমানা দিতে হবে ফকিরকে। তাহলে একজন ফকিরের খাওয়া খরচ দিতে হবে, মানে 10 জন ফকিরকে খাওয়া খরচ দিতে হবে। কসম করলে, কসম ভেঙে দিলে, মানত ভেঙে দিলে তার জরিমানা হলো 10 জন ফকির। তো স্বাভাবিক জরিমানা হলো 10 জন ফকিরের খাদ্য। যখনই কোনো জরিমানা নেমে আসবে তখন জরিমানার পরিমাণ হলো 10 জন ফকিরের খাদ্য। তাই বলা হয়েছে কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, সেই কাফারাটা দিতে হবে। তুমি এখন এটা তদন্ত করো, তদন্ত করে একাধিক আলেমের ফতোয়া বের করার পরে মুখ খুলিও, তার আগে মুখ খুলবে না। মুখ খুলে বেয়াদবি দেখিয়ে নিজেকে বড় করার চেষ্টা করো না। বড় হ না হ উপরে আছে। তোমার খিদমতই আল্লাহ হয়তো বা কবুল করবে না, এমনটা হতে পারে। আমার জীবনে কত সতেজ ব্রেনের ছাত্রকে দেখলাম যারা আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকে, যাদের ছাত্র জীবন অনেক উজ্জ্বল, দেখলেই ভয় পাই এখন। যাদের কাছে আমরা ছাত্র জীবনে তেমন কিছুই ছিলাম না, কিন্তু খিদমত উপরে কবুল না হলে তুমি কি দিয়ে খিদমত করবে? আমি তো কোনোদিন ভাবিনি যে জাতির সামনে আমি এভাবে আসবো। মাওলানা শীষ মোহাম্মদ সাহেব একজন বড় আলেম, চাঁপাইনবাবগঞ্জ আঁচল মাদ্রাসার শিক্ষক। আমি তখন মনে করতাম যে এরকম একটু হাদিস কোরআন পড়াতে পারলে আমার হবে। তো তারপরে আল্লাহ কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন, কত খিদমত নিয়েছেন, এটা তো আমি বুঝতে পারি না। আমার তো হিসাব নিকাশের বাইরে। আপনাকে বললাম না, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপড়া, পবা, রাজশাহীতে প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই প্রতিষ্ঠান 18 বিঘা জমির উপরে, ওই প্রতিষ্ঠান প্রায় 20 বিঘা জমির উপরে। আপনি বের করেন এদেশের মাটিতে প্রতিষ্ঠান, বের করেন এত বড় ছাত্র বহুসল। আমি এগুলো করিনি। আমি তো নিঃস্ব মানুষ, ফকির মানুষ, মানের কাছে চেয়ে বেড়াই। আমার ব্যক্তিগত কোনো ক্ষমতাই নেই। আপনাকে বলছি যে 17 লক্ষ টাকা বেতন লাগে, 17 লক্ষ টাকা বেতন লাগে। একটা পত্রিকা চলে, মাসিকা লিতে সম্পত্রিকা, 10 জন মুফতি। তুমি কি করে, কোন সাহসে কলম ধরো? তুমি কোনোদিন দেখেছো 10 জন মুফতি নিয়ে আমি বসি ফতোয়া বোর্ডে? তুমি বসো, তোমার বাপ বসে, আমি বসি। কে হিসাব করো? তুমি পত্রিকা তো চলছে, তুমি কয় কলম লিখো? কি লিখেছো তুমি? কি জাতি করতে পারো তুমি? আমি বলছি কাফারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসের সহিহ হয়েছিল। জাতির পিছনে লাগা ঠিক নয়। কথাটা এসেছিল এই কথার ভিত্তিতে কেউ বলতে চেয়েছে যে উনি যে বললেন যে কাফারা লাগবে এইটা, তো সরাসরি হাদিসটা কোথায়? যার কারণে এই কথাটা বললাম। তুমি তো পড়োইনি কোনো দিন, তুমি বলবে কি? তুমি মনে করেছো যে কারো বিরুদ্ধে একটা বাক্য লিখে দিতে পারলেই, বলে দিতে পারলেই মনে হয় আমার সফলতা। নিজেকে ভাবা উচিত, নিজে কি করছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি জামিয়া সালাফিয়ার কিছুই না। সুরিটোলা মালিটোলা মসজিদের সদস্যরাই জামিয়া সালাফিয়া পরিচালনা করে, তাদের দোয়াতে চলে, আরও দেশবাসীর দোয়াতে চলে। বিশাল প্রতিষ্ঠান এদেশের মাটিতে, 90% জমির উপরে মসজিদ। আপনি ভাবেন কি 3000 মানুষ একতলায় সালাত আদায় করতে পারবে? পুরো একতলা কমপ্লিট। 3000 জমিও কিনা হয়েছে 2,60,000 টাকা কাঠা জমি, 90% কিনা হয়েছে জমি। কিনে মসজিদ নির্মাণ করা হয়েছে। একদিন দেখতে যান না কেন? দেখতে যাবেন একদিন, না হলে আমাকে বলিয়েন, যাতায়াতের টিকিট করে দেবো, নাহলে ব্যক্তিগত টাকা করে দেবো। দেখতে যাবেন না কেন? দেখতে যাবেন। আমি একজন ভিক্ষুক মানুষ,
মানুষের দরজায় ঘুরে ঘুরে এসব কাজ করি, আর আপনি একদিন দেখতে যেতে পারেন? দেখতেই যাবেন, এটা আমার দাবি। আপনি আমার দিনী ভাই বোন হিসাবে, সম্মানিত দিনী ভাই বোন। বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকাম ইস্তাহিলুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরেই আমার উম্মতে এমন মানুষ তৈরি হবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। অবাক, এটা পাপের কাজ বলে মানুষ মনে করবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইসরাবানা নাসুন উম্মতি ইসাম্মুনা হবে গায়রে ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই বাক্যের পরে বলছেন, ওয়া ইউজাফাল রৌশিম বিল মাযিব আল মুগান্নিয়াত, আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে। তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র খারাপ জিনিস। আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা দিয়ে। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকশাফু বিহুল্লাহু তাআলা লারজা, এদের উপরে ভূমিকম্প হবে, এরা ভূমিকম্পে ডুবে যাবে জমিনে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদেরকে করে দিবে বানর, আল্লাহ এদেরকে করে দিবে শুকুর, সুর। এরা বানর, সুর, শুকুর হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, সর্ব ধরনের সমস্যা। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, ভূমিকম্প। কেন? এই যে জারাবুবিল মাযিব, যখন তারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের মত্ত হবে। জাহরাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে, আর যখন শারাবুবিল খমর, আর যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। যখন নেশাদার দ্রব্য পান করবে, খেলতামাশায় মত্ত হবে, গান বাজনা বাদ্যযন্ত্রে মেয়েরা নাচবে। দেখেন, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, কোনো ব্যাপারই নয়। আমার উম্মতের উপরে এই তিনটে তখন বিপদ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, লা ইউবাইয়াতানা মিন নাসুন মিন উম্মতি, আমার উম্মত রাত অতিবাহিত করবে আল্লাহ তোয়ামিন ও শারাবিন ও লাহাবিন, খাদ্য নিয়ে, মদ নিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা নিয়ে। খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াসবাহু, তারপরে তারা হয়ে যাবে, ফায়ে কোনো কিরদাতানা খানাজিরা, তারা সকাল করলে সকালে তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর। তারা সকালে হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। শুকুর, সোর হবে কেন? বিবেচনাহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো সোর, শুকুর। কোনো বিবেচনা করে চলে না। গরু বিবেচনা করে চলে। এখানে গরুর গোবর গোঘাসি থাক, আপনি গরুটাকে ওখান থেকে নিয়ে যেতে পারবেন না, টেনে নিয়ে যেতে পারবেন না। তার মানে তার একটা বিবেচনা আছে, বিবেচনায় আটকা পড়েছে, সেইখান দিয়ে যাবে না। কিন্তু সোর, শুকুর যেখান দিয়ে নিয়ে যাবেন, যেভাবে নিয়ে যাবেন, যেই খাদ্য দিবেন সবই খায়। বিবেচনাহীন প্রাণী হলো সোর। মানুষ যেদিন বিবেচনা ছাড়া দুনিয়া ভোগ করবে, সেদিন মানুষ হয়ে যাবে সোর, হয়ে যাবে শুকুর। আর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। পৃথিবীতে একটাই প্রাণী মানুষের অনুকরণ করতে পারে, অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, কলেজ তাদের মতো, বিশ্ববিদ্যালয় তাদের মতো, শিক্ষা প্রতিষ্ঠান তাদের মতো, স্কুল কলেজ তাদের মতো, অফিস আদালত তাদের মতো, উঠা বসা তাদের মতো, খাওয়া পড়া চাল তাদের মতো, চুল ছাঁটা তাদের। বোকা ছেলেটা কোন খেলোয়াড় চুল ছোট করেছে, ছাতা করেছে, সেও চুল করে রেখেছে। এই কপি করার হিসাব পাও না তুমি? এটা নাম কাজা। অর্ধেক চুল ছোট করেছে, অর্ধেক রেখেছো কেন? বেয়াদবি করার জায়গা পাও না? তোমার বাপ মা তোমাকে কি শিখায়? তুমি বাপ মা ছাড়াই দুনিয়াতে থাকো নাকি? তোমার বাপ মা তোমাকে কিছু বলতে পারে না? কিছু অংশ চুল কেটেছ আর কিছু অংশ রেখে দিয়ে এই চুলটা কাজা বলা হয়, একে হারাম। এই নীতি কেন? এটা তো বহিরাগতের নীতি। ওদের নীতি কেন তোমার কাছে? ওদের নীতি কেন তোমার বাড়িতে? ওদের নীতি কেন তোমার কাছে? মানুষ আমাকে মাঝে মধ্যে বলে,
ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান চালাতে হবে। বেটা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান চালাতে হবে। মাইকেল মধুসূদন দত্ত 40 বছর বয়সে গেছে লন্ডন ইংরেজিদেরকে হারিয়ে দেওয়ার জন্য, না 5 পাস পরে গেছে। এই ছেলেটাকে 3-4 নাকি ইংরেজি শেখাচ্ছে, ও কি শিখবে বলেন তো? অন্তত ম্যাট্রিক পাস করতে হবে, তারপরে বিদ্যার চিন্তা ভাবনা করতে হবে আমি বিদ্যার শিক্ষা অর্জন করতে পারবো কিনা। একটা শ্রম লাগবে, চিন্তা ভাবনা লাগবে, তারপরে শিক্ষা অর্জন করবে। 2টা বাক্য শিখেছে আর 2টা আরবি শিখেছে, তার নাম নাকি মাদ্রাসা হয়ে গেছে, তার নাম নাকি স্কুল হয়ে গেছে। কোনোদিন আমি স্বপ্নেও ভাবি না। আমার মাথায় চিন্তা ভাবনা এক দারুল উলুম দেওবন্দ দিয়ে সারা পৃথিবী আবাদ করে ভুল পদ্ধতিতে। আমরা কি এরকম একটা প্রতিষ্ঠান গড়তে পারি না যেখানে ছেলেরা পড়াশোনা করে সঠিক পদ্ধতিতে পৃথিবীকে আবাদ করতে পারবে? এই হিসাব ওরা ভুল পদ্ধতিতে পারে, আমরা একটু ঠিক পদ্ধতিতে করার চেষ্টা করতে পারি না, চেষ্টা করি না। ওর কি রহমতের অভাব পড়ে গেছে? আমি মানুষ সংখ্যায় কম হতে পারি, কিন্তু যে দিবে তার তো রহমতের অভাব নেই। তাকে বলতে থাকি, কোনো এক পর্যায়ে তার দয়া হয়ে গেলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এ হলো শুকুর আর এ হলো বানর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন তাতে খেলতামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম। তিনি বলেন কুল্লু লাহাবিন ইয়ালুবি রাজুল ফাওয়া বাতিল, প্রত্যেক যে খেলাধুলা আছে সবই বাতিল। তবে রামি হবে কৌশলী, তীর নিয়ে খেলা জায়েজ, তবে মানে ট্রেনিং, তবে স্ত্রীর সাথে খেলা জায়েজ, তবে ঘোড়াকে ট্রেনিং দেওয়া জায়েজ। এইসব যে খেলার মাধ্যম বা শরীরচর্চার মাধ্যম, এইটুকুকে ইসলাম সমর্থন করেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদখালা ইয়াদাহু মান লাইবা বিনারদি শির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা, বসে থাকা খেলা আছে পৃথিবীতে সব হারাম। এইসব খেলা অংশগ্রহণ যদি করে সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। বসে বসে যত খেলা পৃথিবীতে আছে, গেমস তো এখন নতুন তৈরি হলো, পৃথিবীতে আরও 100 বছর 5000 বছর পরে যা তৈরি হবে সেটাও, যেগুলো বসে বসে চলে, কোনো শরীর চর্চা হয় না আর সময় নষ্ট হয়, এই খেলার নামে হচ্ছে নারদেশির। যত খেলা আছে এরকম সব হারাম। আপনার বাড়িতে আজ থেকে এই ছেলে, তোমাদের বাসায় যেন আজ থেকে আর ওই ক্যারামবোর্ড না থাকে, তুমি আর ওই ক্যারামবোর্ডের এটাতে গুলিটা তার কোনো সময় হাত দেবে না, চিরদিনের জন্য হারাম মনে করবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই, মুনাফিকি করে তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়া খেলাকে হারাম করেছেন, আর বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডবি তবলা, হারমোনিয়াম সবকে হারাম করেছেন। আউজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা নাদখুলু বাইতান ফিহা তাবল আও ওয়ালিমা, আমরা ওই বিবাহের অনুষ্ঠানে যাই না, আমরা ওই বিবাহের অনুষ্ঠানে যাই না যেই বিবাহে গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম আছে। তবলা এ শব্দটা আরবি, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাওবান মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, আমার জীবনে বড় 3টি ভয়। এক, আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতের আলেম ওলামা ভ্রান্ত হয়ে যাবে, এটা আমার ভয়। ভ্রান্ত হুজুর, স্বার্থের উপরে চলছে, স্বার্থ, একবারে ভালো আলেম সামান্য স্বার্থকে নিয়ে সামনে রেখে দিন বিক্রি করে চলছে, এটা আমার ভয়। 2, সাতালতাহেকো কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। এই তো 2 বছর 10 বছর 20 বছর আগে গান বাজনা, ডুবি তবলা এটা কাদের বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে হতো। তখন আপনারা আপনাদের ছেলেমেয়েরা দৌড়ে যেত সেখানে। এখন দেখা যায় যে ওদের আর যাওয়া লাগে না, সব আপনার বাড়িতে আছে। সাতাবদ কাবাইল মুতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তিকে সম্মান করা হবে। আপনাদের প্রায়ের বাড়িতে কাঁকড়া আছে, কতদিন না বললাম, এরপরেও কাঁকড়া ভাঙেননি। মুনাফিক হয়ে থাকাই ভালো, বক্তব্যের সাথে মুনাফিকই করিয়েন না। আজকে দুপুরের ভাত খাবেন না শোকেজে কোনো ছবি মূর্তি রেখে, কোনো কাঁকড়া কোনো কিছু দেখে রেখে আজকে দুপুরের ভাত খাবেন না। মুনাফিকি করে কোনো লাভ নাই, যেটা বলছি সেটা মেনে নিলে ভালো হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজমারান, আল্লাহ রাসূল বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। ফওয়াজা ইসবাইহি ফি উযনাইহি,
তারপর তার দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানাতারিকে, তারপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, জি হালতা সময় শায়ান, তুমি কি এখন কোনো বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ? কালাল্লাহ, জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ওজনাই রাফা রাফা ইসবাই হেমিন ওজনাই হে, তখন আল্লাহ রসুল তার দুই আঙ্গুলকে তার দুই কান থেকে বের করে নিলেন। কি বুঝলেন আপনি? যে বাদ্যযন্ত্র নির্দ্বিধে আপনার দোকানে চলে, আপনার বাড়িতে চলে, আপনার মোবাইলে চলে, সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র হারাম। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশা নাচের মাধ্যম বিক্রয় করো না, ওয়ালা তাস্তারহুন্না, তোমরা এসব মাধ্যম ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা মেয়েদেরকে গান বাজনা খেলতামাশা নাচ শিখিয়ে দিও না, ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। দোকানে রেখেছেন, চলছে ল্যাংটা মেয়ে, অনেকে বসে চা খাচ্ছে, যত পয়সা উপার্জন হচ্ছে সবই হারাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিষয়টির উপরে মসজিদের সকল পুরুষ ও নারী মুসল্লিকে বিশেষভাবে সতর্ক করো তো, বলছে আল্লাহ।